প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। চমৎকার একটি প্রশ্নের উত্তর করে দেব। এই প্রশ্নটি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকার কলেজের প্রশ্ন। তো তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিল স্যার আমাদের একটু টেবিল আকারে HTML করান। তো আমি এই প্রশ্নটি নির্বাচন করে নিলাম, কারণ এই প্রশ্নটি থেকে তোমাদের আমি অনেক কিছু শেখাতে পারবো। তো এই প্রশ্নটি সম্পূর্ণ আমি করাবো না, জাস্ট গ নাম্বারটা করাই দেবো। গতে বলছিল যে উদ্দীপকের টেবিলের জন্য HTML কোড লেখ, অর্থাৎ এই টেবিলটা তৈরি করার জন্য যেই কোডগুলো প্রয়োজন সেগুলো দেখাতে হবে। অর্থাৎ আমরা যে অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করব সেটাকে যদি আমরা রান করি, তাহলে দেখা যাচ্ছে যে ঠিক এখানে যেমন একটা টেবিল দেখতে পাচ্ছ এমন একটা টেবিল ডিসপ্লেতে দেখা যাবে, ব্যাপারটা এরকম। আর ঠিক এই প্রশ্নের গহাতে বলছিল যে ভিডিওর উপরে ক্লিক করলে লিঙ্ক পাওয়া যাবে, আর ফ্লাওয়ারের উপরে ক্লিক করলে একটা ছবি পাওয়া যাবে। এটা গহা নাম্বারে বলছিল, এটা পরবর্তীতে আমি তোমাদেরকে শেখাবো। তো এই ভিডিওতে আমি চাচ্ছি না যে জড়ো ঘোরো করে কঠিন আকারে কিছু হয়ে যাক, যাতে তোমরা সহজে না বুঝতে পারো। তো আমি চাই যে তোমরা সহজে বুঝতে পারো, এর জন্য আমি কিন্তু ভিডিওর বেশি লং করি না, জাস্ট 5-10 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু মনোযোগ সহকারে দেখো যে কেমনে HTML এর টেবিল তৈরি করতে হয়, এবং একটু ক্রিটিক্যাল আকার আসলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা টেবিল আছে। বলো তো আইডিয়াল এই লেখাটি কয় ঘর দখল করে আছে? আবার বলছে এই প্রশ্নটা কিন্তু ভালো একটা কলেজের প্রশ্ন, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের। তো দেখো এই প্রশ্নটি আমরা যে HTML করব, এখানে একটু বুঝতে হবে যে আইডিয়াল লেখাটি কয় ঘর দখল করে আছে। কলাম আকার একটু লক্ষ্য করো, অনেক কাছে ভুল ক্রমে দুই ঘর দিবে, অর্থাৎ কল স্পেন 2 ব্যবহার করে ফেলবে। এখানে তো কল স্পেন 2 না, আইডিয়াল কিন্তু 3 ঘর আকারে দখল করেছে। যাই হোক, আমি এখন HTML সম্পূর্ণ করে দিচ্ছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অন্যদের মতো তোমরাও কমেন্ট করে জানিও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এটা এখন HTML করাই দিচ্ছি। আমি প্রশ্নটা মুছে ফেলি। তো এছাড়াও যদি তোমরা আইসিটিতে বেশি দুর্বল হয়ে থাকো, তাহলে কিন্তু আমার কাছে তোমরা আইসিটি পড়তে পারো মাত্র 500 টাকা করে মাসিক বেতনে, অথবা তোমরা অধ্যায় ভিত্তিক পড়তে পারো, যে কোনো অধ্যায় 500 টাকা করে। আর যদি কেউ ফুল কোর্স করতে চাও, একদম সম্পূর্ণ আইসিটি, তাহলে 2000 টাকার একদম সম্পূর্ণ আইসিটি হাতের মুঠ হয়ে এনে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখন এই HTMLটার উত্তর করে দিচ্ছি। দেখো উত্তর লিখলাম, ধরো গ উত্তর। ওকে, আচ্ছা, এবার HTML করব। আমি তোমাদেরকে বলেছি যে কোনো HTML এ তোমরা বেসিক ট্যাগগুলো লিখবা, অর্থাৎ HTML শুরু করে বডি পর্যন্ত আসবে। তাহলে আমরা লিখলাম HTML শুরু, তারপর হচ্ছে হেড শুরু, হেডের পর টাইটেল। তুমি এটা যে কোনো একটা নামে সেভ করতে পারো। আমরা এখানে যেহেতু উল্লেখ করা নাই, তাহলে আমরা এখানে টেবিল নামে সেভ করলাম। টাইটেল টেবিল, টাইটেল শেষ, এরপর হেড শেষ, কারণ টাইটেল শেষ হওয়ার পরে হেড শেষ হয়ে যায়। হেড শেষ হওয়ার সাথে সাথে বডি শুরু। এই বডি পর্যন্ত হচ্ছে HTML এর বেসিক ট্যাগ, অর্থাৎ যে কোনো HTML তুমি যখন লেখার নাম নিবে তখন এই বডি পর্যন্ত লিখবে, তারপরে চিন্তা করবে কি হবে। তাহলে এটা একদম মুখস্থ মতো করে ফেলবে যে যখনই তুমি HTML লেখা শুরু করবে বডি পর্যন্ত লিখে নেবে। আচ্ছা, এবার বডির পরে আমরা এবার ডিসপ্লেতে তাকাবো যে ডিসপ্লেটা কেমন আছে। তো আমরা দেখতেছি একটা টেবিল আছে, টেবিলের উপরে কিন্তু ক্যাপশন দেওয়া নাই। টেবিলের উপর যদি কিছু থাকতো তাহলে সেটা ক্যাপশন আকারে হতো। তো এখানে কিন্তু সেরকম কিছু নাই, তাহলে আমাদের টেবিলের কাজ করতে হবে। তো এই টেবিলের জন্য আমাদের এখন প্রয়োজন হচ্ছে টেবিল বর্ডার। টেবিল বর্ডার বানান কিন্তু ভুল করা যাবে না। টেবিল বর্ডার সমান সমান ডাবল ইনভার্ট কমা, আমি 1 পিক্সেল দিলাম, আর তোমরা এখানে 2-3 দিতে পারো, কোনো সমস্যা নেই। ধরো আমি 2ও দিয়ে দিলাম। আচ্ছা, ওকে, টেবিল বর্ডারটা তৈরি হলো। এখন টেবিলের ভিতর সারি তৈরি করতে হবে। তো আমি তোমাদের বিগততে HTML শিখিয়েছিলাম, তো বলেছিলাম যে HTML এর টেবিলের মধ্যে সারি তৈরি করার জন্য আমাদের টিআর প্রয়োজন। টিআর দ্বারা আমরা সারি তৈরি করব। তো ধরো টিআর শুরু হয়ে গেল। এবার হচ্ছে আইডিয়াল। এই আইডিয়াল লেখাটা আমরা হয় TH দিয়ে লিখতে পারি, নয়তো TD দিয়ে লিখতে পারি। তো অনেকে আছে যে কমেন্ট করছিল যে স্যার TH কখন হবে, TD কখন হবে, একটু বোঝার চেষ্টা করো। আর TH হচ্ছে টেবিলের হেডিং আকারে বোঝাবে, আর TD হচ্ছে টেবিলের তথ্য বোঝাবে। তো এখানে আইডিয়াল লেখাটা কিন্তু আমাদের হেডিংও বোঝাচ্ছে না ওইভাবে, আবার তথ্য কিন্তু ওইভাবে বোঝাচ্ছে না। অর্থাৎ এখানে তুমি TH ব্যবহার করলে ভুল নাই, TD ব্যবহার করলে ভুল নাই। টেবিলের ভিতর কোনো কিছু লিখতে হলে হয় TH নয়তো বা TD। তো কখন কোনটা ব্যবহার করবে ওটা উদ্দীপকটা পড়লেই বোঝা যাবে যে কোনটা TH হবে, কোনটা TD হবে। আর কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যেটা উভয়ে লিখলেই ভুল হয় না, সেটা তোমার ইচ্ছা। তো এখানে আমরা আইডিয়াল TD দিয়েই লিখবো। তো দেখো আমরা TD শুরু করে যদি আইডিয়াল লিখি, তাহলে কিন্তু আইডিয়াল এরকম 3 ঘর দখল করবে না, কারণ আইডিয়াল লেখাটা কিন্তু 3টা ঘর কলাম আকারে দখল করে আছে। তো এখানে কলাম আকারে দখল করলে কল স্পেনের সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে TD লিখে আমরা লিখবো কল স্পেন।
কল স্পেন সমান সমান ডাবল ইনভার্ট কমার ভিতরে 3, যেহেতু 3টা ঘর দখল করে আছে, আর 2 ঘর দখল করলে আমরা 2 দিতাম, 3 ঘর 3। এখন যদি আমরা ধরো এই আইডিয়াল লিখে টিডি শেষ করি, আইডিয়াল 3 ঘর লেখা দখল করবে, কিন্তু এইভাবে কিন্তু মাঝে দেখাবে না। তো মাঝে দেখার জন্য তোমার অ্যালাইন সেন্টার ব্যবহার করতে হবে। ALIGN সমান সমান সেন্টার, অ্যালাইন সেন্টার শুরু হলো। তো এখন যা আছে সেটা আমরা লিখবো আইডিয়াল। এরপর আমরা টিডি শুরু করেছিলাম, টিডি শেষ, অর্থাৎ আমাদের প্রথম ঘরের কাজ হয়ে গেল। ওই যে টিআর শুরু করেছি, এবার আমাদের প্রথম ঘরের যেহেতু এই ঘরে আইডিয়াল ব্যতীত অন্য কোনো কিছু নাই, আমরা আইডিয়ালের কাজটা করে ফেলছি। এবার টিআর শেষ, টিআর শেষ। ওকে, আচ্ছা, পরবর্তীতে আমরা আবার আরেকটা সারিতে যখন যাব তখন আবার আমরা টিআর ব্যবহার করব। টিআর শুরু করলাম। ওকে, আচ্ছা, এবার 01 যেই ঘরে আছে এটা নর্মালি এক ঘরে দখল করেছে, এর জন্য তোমার কল স্পেন রো স্পেন কোনো কিছু ব্যবহার হবে না, শুধু টিডি হবে। এখন আমি টিডি লিখে যদি আবার 01টা লিখে দেই, তাহলে কিন্তু এই 01টা লেখা দেখাবে, কিন্তু পাশে দেখাবে, মাঝে দেখাবে না। তো মাঝে দেখানোর জন্য আমরা অ্যালাইন সেন্টারটা ব্যবহার করব। অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার 01 টিডি শেষ। আচ্ছা, এরপর ভিডিও লেখাটা আমরা তৈরি করব কেমনি একটু লক্ষ্য করো। ভিডিওর নিচে কিন্তু আন্ডারলাইন দেওয়া আছে, আন্ডারলাইনের জন্য কিন্তু তোমাকে ইউ ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা, কেমনে হবে দেখো, এখানে কিন্তু টিআর শেষ করা যাবে না, কারণ টিআর হচ্ছে এই সারির সম্পূর্ণ কাজ করে তারপর টিআর শেষ করব। তো আবার আমরা টিডি নিলাম। আচ্ছা, টিডি নেওয়ার পরে দেখো এবার এই ভিডিও কয় ঘর দখল করছে, 2 ঘর কলাম আকারে, তাহলে কল স্পেন হবে কল স্পেন সমান সমান 2, যেহেতু 2 ঘর দখল করছে 2। আবার ভিডিও লেখাটা মাঝে আছে, তো মাঝের জন্য হচ্ছে অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টার শুরু হলো। এখন যদি আমরা ভিডিওটা এরকম আইডিয়ালের মতো লিখি, তাহলে ভিডিও লেখা দেখাবে কিন্তু আন্ডারলাইন দেখাবে না। তো আন্ডারলাইনের জন্য আমাদের ইউ অ্যান্ট্রিবিউটটা ব্যবহার করতে হবে। এরপর আমরা লিখবো ভিডিও, তারপরে ইউ শেষ করতে হবে, তারপর টিডি শুরু হয়েছিল, টিডি শেষ করতে হবে। অর্থাৎ 01 এবং ভিডিও এই লাইনের কাজটা আমাদের হয়ে গেল। ওই যে টিআর শুরু করেছি, এখন আমরা টিআর শেষ করব। টিআর শেষ করলাম, অর্থাৎ 2টা কলামের কাজ, মানে 2টা সারির কাজ হয়ে গেল। এবার আমরা আবার টিআর শুরু করব। তো টিআর শুরু করে এই লাইনের কাজটা করব। তো ধরো আমার বোর্ডের নিচে জায়গা নাই, একটু সংকট, তো আমি এখানে তোমাদেরকে বোঝাচ্ছি, একটু দেখো। তো এই ঘরের জন্য আবার আমাদের টিআর প্রয়োজন, টিআর শুরু করলাম। এবার ফ্লাওয়ার লেখাটা ঠিক 2 ঘর কলাম আকারে দখল করে আছে, এজন্য আমাদের প্রয়োজন হবে টিডি কল স্পেন, কল স্পেন 2 ঘর দখল করছে 2। মাঝে আছে অ্যালাইন সেন্টার, ALIGN সমান সমান ডাবল ইনভার্ট কমার ভিতরে সেন্টার শুরু হলো। আচ্ছা, এখন যদি আন্ডারলাইন দেওয়া না থাকতো তাহলে শুধু ফ্লাওয়ার লিখে আমরা টিডি শেষ করতাম, কিন্তু আন্ডারলাইনের জন্য আমাদের ইউ অ্যান্ট্রিবিউটটা ব্যবহার করা লাগবে। তারপর যা আছে সেটা আমরা লিখব, তারপরে ইউ শেষ করার পর টিডি শেষ। আচ্ছা, এই ঘরে আবার 02 আছে, এটার জাস্ট নর্মাল মাঝে আছে, তো এর জন্য আমাদের ব্যবহার করতে হবে টিডি অ্যালাইন সেন্টার সমান সমান ডাবল ইনভার্ট কমা সেন্টার শুরু হলো 02, লিখব টিডি শেষ। আচ্ছা, এখন এই ঘরের কাজ হয়ে গেল, অর্থাৎ টিআর শুরু করেছিলাম, টিআর শেষ। তো টিআর শেষ হওয়ার পর একটু লক্ষ্য করো যে এই পুরো টেবিলটায় যে কাজগুলো ছিল সব হয়ে গেছে। তাহলে যখন টেবিলের কাজ হয়ে যাবে তখন আমরা টেবিল শেষ করবো। যে টেবিল শুরু করেছিলাম আমরা কিন্তু টেবিল শেষ করে নেই। আমরা জানি HTML-এ যা শুরু হয় তাই শেষ হয়, শুধু 3টি ট্যাগ ব্যতীত, মানে ওই 3টাকে এমটি ট্যাগ বলা হয়, যে এমটি ট্যাগের শুরু আছে কিন্তু শেষ হবে না। যেমন বিয়ার, ইমেজ, এইচআর, এই 3টা অ্যাট্রিবিউট ব্যতীত HTML-এ যা শুরু হবে তাই তোমাকে শেষ করতে হবে। তো দেখো টেবিলের কাজ হয়ে গেল, ওই যে টেবিল শুরু করেছিলাম আমরা কিন্তু টেবিল শেষ করি নাই, তাহলে এখানে তোমাকে টেবিল শেষ করতে হবে। আমি ছোট্ট করে লিখতেছি, দেখো আমরা টেবিল শেষ করলাম। তো টেবিল শেষ হওয়ার পরে এই ডিসপ্লেতে কিন্তু আমরা আর কিছু দেখতে পাচ্ছি না, তার মানে কি আমাদের পুরো HTML-টাই হয়ে গেল, অর্থাৎ বডির কাজ হয়ে গেল। এই যে একটু লক্ষ্য করো, বডি শুরু হয়েছিল, বডি কিন্তু এখনো শেষ করি নেই, এখন আমরা এখানে বডি শেষ করব। বডি শেষ করার সাথে সাথে অটোমেটিকলি যে HTML শুরু হয়েছিল প্রথমে
সর্বশেষ HTML শেষ হয়ে গেল। আমি আর কি জায়গা নেই তো তাই একটু চাপাই লিখলাম, এখানে HTML শেষ করে দিবা। তো আশা করি এই HTMLটা বুঝতে পারছো যে যখন এই ধরনের HTML তোমাদের পরীক্ষা আসবে তখন কিন্তু তোমাদের এভাবে করতে হবে। মাঝে থাকলে অ্যালাইন সেন্টার, আন্ডারলাইন থাকলে ইউ, যদি কলাম আকারে ঘর দখল করে তাহলে কল স্পেন। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আবারও বলি, যদি এরপরও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। শুধু HTML না, মানে আইসিটি বইয়ের যে কোনো অধ্যায় যে কোনো সমস্যা যদি তোমাদের মনে হয় যে সমস্যা বা বুঝতেছো না, আমার সাথে শেয়ার করো। আমার জ্ঞান অনুযায়ী যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তো তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে এইচএসসি আইসিটি ক্লাস ব্যতীত অন্য কোনো ভিডিও আপলোড করা হয় না। আর তোমাদের পরীক্ষা অবধি পর্যন্ত যে কোনো প্রয়োজনে ইনশাআল্লাহ সাহায্য পাবে। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।